আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরিয়া সার কিভাবে গাছের জন্য কাজ করে। আমরা জানি ইউরিয়া সার গাছে যে কাজগুলো করে সেগুলো হলো কি, যে গাছের বৃদ্ধি সাধন করে, গাছকে সবুজ করে এবং গাছের ফলন বৃদ্ধি করে। এই কাজগুলো ইউরিয়া গাছের জন্য করে থাকে, কিন্তু কিভাবে করে সে বিষয়ে আসলে অনেকেই আমরা সঠিকভাবে জানি না। সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে ইউরিয়া সার, আমরা জানি যে ইউরিয়া সারে আছে নাইট্রোজেন, 46% নাইট্রোজেন থাকে ইউরিয়া সারে, এটা আমরা কম বেশি অনেকে জানি। এই নাইট্রোজেন আসলে কিভাবে এই গাছের ক্ষেত্রে এই কাজগুলো করতে ভূমিকা পালন করে সেটি খুব সহজভাবে এবং সংক্ষেপে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আশা করি বুঝতে পারবেন। এই যে যে গাছে রয়েছে বিভিন্ন সবুজ অংশ, বিশেষ করে গাছের পাতায় এই সবুজ অংশটা বেশি থাকে। সূর্যে যে আলো, সেই সূর্যের আলোকে কাজে লাগিয়ে, এবং এই পাতার ভিতরে থাকে হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল এবং সূর্যের আলোকে কাজে লাগিয়ে গাছ খাদ্য তৈরি করে। আমরা কি জানি যে মাটির ভেতরে থাকে পানি, আর থাকে বিভিন্ন রকম খনিজ পদার্থ। এই পানি এবং খনিজ পদার্থ গাছ মূলের মাধ্যমে শোষণ করে নেয়। আর পাতায় থাকে ক্লোরোফিল। এই খনিজ পদার্থ, পানি এবং এই ক্লোরোফিলকে কাজে লাগিয়ে, আলোকে কাজে লাগিয়ে তারা এই খাদ্য তৈরি করে। খাদ্যের কারণে গাছের বিভিন্ন প্রকার অঙ্গজ বৃদ্ধি ঘটে। এখন কিভাবে এই ক্লোরোফিলটা তৈরি হয়, এটাই হলো মূল রহস্য। কারণ এই ক্লোরোফিল তৈরিতেই ইউরিয়া সারের যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন একটি বড় ভূমিকা রাখে। দেখুন, এই যে ক্লোরোফিল অনেক প্রকার আছে, A, B, C, D, F, বিভিন্ন প্রকার। এই ক্লোরোফিলের মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে, খুবই একটি প্রয়োজনীয় উপাদান। নাইট্রোজেন থেকে কিভাবে ক্লোরোফিল তৈরি হয় এটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, আবারও একটি গাছ দেখানো প্রয়োজন। সেটি হচ্ছে এই যে নিচে আছে মাটি, এটা হলো গাছের শিকড়, এবং এখানে মাটিতে রয়েছে পানি, আছে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ, আছে আছে বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম, যেগুলো মাটির ভিতরে থাকে। আমরা জানি বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকার জীবাণু, যেগুলো মাটির ভিতরে থাকে। যখন আমরা এই যে ইউরিয়া সার মাটিতে প্রয়োগ করি তখন কি হয়, তখন এই যে ইউরিয়া সারের যে সংকেত দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে কি হবে বিষয়টা, তখন এই ইউরিয়া সার করবে কি, এই প্রোটিয়েজ নামে একটি এনজাইম আছে। এই প্রোটিয়েজ এনজাইমটাকে কাজে লাগিয়ে এ মাটিতে যে পানি আছে, এই পানির সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম নামে একটি যৌগ তৈরি করবে। অ্যামোনিয়াম বলে এটাকে। এই অ্যামোনিয়াম কি আবার কি হবে, অ্যামোনিয়াম কি আবার ভেঙে, এটাও বিভিন্ন এই যে এনজাইমের কারণে, যে এনজাইম গুলো এই বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম, যেমন মাইক্রো ব্যাকটেরিয়া থেকে শুরু করে আরো যেগুলো আছে, সেগুলোর মাধ্যমে এই এনজাইম গুলো প্রডিউস হয়। এরাই হলো এই এনজাইম গুলো তৈরি করে। তখন এই তারা নাইট্রাইট নামে একটি যৌগ তৈরি করবে। এই নাইট্রাইট আবার মাটির ভিতরে থাকা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, করে তখন নাইট্রেট তৈরি করবে। তাহলে কি কি পাচ্ছি আমরা, অ্যামোনিয়াম, এই যে অ্যামোনিয়াম নামে একটি যৌগ পাচ্ছি, এবং নাইট্রেট নামে একটি যৌগ পাচ্ছি। এই অ্যামোনিয়াম এবং নাইট্রেট, এই দুইটা যৌগ এই যে গাছের মূল দ্বারা খুব সহজেই শোষিত হয়। এই দুইটা যৌগ গাছের মূল দ্বারা শোষিত হবে, এবং গাছ
এই দুইটি যৌগকে সরাসরি শোষণ করে নিয়ে এখানকার যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটাকে এবার কাজে লাগাবে। কাজে লাগিয়ে কি করবে তারা? তারা প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনের জন্য গুরুত্বপূর্ণ যৌগ হলো এইটি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নাইট্রোজেন রয়েছে। তখন এই যে দুইটি ফর্মে গাছ এই তার শিকড় দ্বারা নাইট্রোজেনকে গ্রহণ করে এইভাবে প্রোটিন তৈরি করবে, এবং এই বিভিন্ন প্রোটিন বন্ড একসাথে হয়ে তৈরি হবে এনজাইম, এবং সেখান থেকে তৈরি হবে ক্লোরোফিল। এইভাবে ধাপে ধাপে ইউরিয়া সার এতগুলো ধাপ পার করে এই ক্লোরোফিল তৈরিতে মূলত ভূমিকা রাখে। যেই ক্লোরোফিল এই পাতায় থাকে, আর সূর্যের আলো এটাকে সে কাজে লাগিয়ে, এবং এই ক্লোরোফিলকে কাজে লাগিয়ে মাটি থেকে এই পানি এবং অন্যান্য খনিজ উপাদান গ্রহণ করে তারপরে খাদ্য তৈরি করবে। এই খাদ্যই গাছের বিভিন্ন প্রকার অঙ্গের বৃদ্ধি ঘটাবে, এবং এই খাদ্যের কারণেই গাছের ফলন অনেক বেশি হবে। এইভাবে ইউরিয়া সার গাছের বৃদ্ধি এবং ফলন বৃদ্ধি করতে কাজে লাগে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি আরো ক্লিয়ার করতে। যদি আরো অন্য কোনো বিষয় জানার থাকে সেটিও আমাকে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করব। সবাই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি নতুন চ্যানেল, প্লিজ এটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।